এই গরুর হাটে যারা আনে গরু নামানো থাকে তারাও কিন্তু আহত ঠাহত হয়, তাদেরও জন্য একটা চিকিৎসার ব্যবস্থা থাকে। আর একটা জিনিস বলা হয়েছে, এই গরুর যে গাড়ি এইগুলি আসবে, ট্রাকগুলি, এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এটার জন্য প্রত্যেকটা হাট তার তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা আমি রাস্তা থেকে অনেক দূরে হবে। এবং প্রত্যেকটা হাটে আইন শৃঙ্খলার জন্য পর্যাপ্ত সংখ্যক আনসার রাখবেন প্রশাসক মহোদয়রা। ওনারা আর যারা ওই থাকে ওই যে হাসির আনার জন্য যারা রাখে, ওইটা কী বলে ওইগুলিতে ভলান্টিয়ার, ওইগুলি সাধারণত হাসিলের জন্য, কিন্তু আইন শৃঙ্খলার জন্য রাখবেন প্রশাসক মহোদয় আনসার। আরেকটা হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমরা বলছি যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু এখানে বর্জ্যটা হলো, যেহেতু কোরবানি কিন্তু 3 দিন হতে পারে, বাট প্রথম দিনে প্রায় 90-95% হয়ে যায়, পরে আরও পরের দিনও আবার কিছু কিছু হয়, এরপরও আবার আছে 2-1 কিছু কিছু করে। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এইটারে ক্লিন করে পারবে। এবার এটা যদি করা যায়, এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। এই জন্য আমরা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ দিই। তবে অ্যাডভান্স দিয়ে দিলাম, আর যদি করার পরে আরেকবার 2বার দিব। এটা হলো ট্রাফিক। এটা শুধু ঢাকার ট্রাফিক না, বরঞ্চ ইসের সময় ঢাকার ট্রাফিকের অবস্থাটা একটু ভালো হয়, বাট এই যারা ওই বিভিন্ন গন্তব্যস্থলে দূরে যায়, ওই ট্রাফিকটা একটু ঝামেলাবে হয়। আর এবার যেহেতু আরও বেশি হওয়ার, যেহেতু একদিকটা হলো যাবে, আরেক দিক দিয়ে আবার গরুর আসবে। অন্যান্য সময় বাসটা নামাই দিয়ে দৌড়ে তাড়াতাড়ি, এইবার কিন্তু হবে না। এই জন্য যেন ট্রাফিকটা ভালো থাকে, এই জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আরেকটা তো ছুটিতে যেসব লোকজন চলে যায়, সেরকম কিন্তু একটা ঢাকা শহরের একটা নিরাপত্তারও একটা কিন্তু দেখা দেয়, যেহেতু অনেকে বাড়িটা করে তালা দেওয়া চলে গেল। এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই, প্লাস আমরা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি জনগণকে যেন সচেতন করে দেওয়া, তারাও গেলে যেন প্রপারভাবে রেখে যায়। তারপরে আবার তারা যেমন ইলেকট্রিসিটি এইগুলি যেন ঠিকঠাক মতো বন্ধ করে যায়, তা না হলে অনেক সময় আছে ইলেকট্রিসিটি ঝামেলা হইতে পারে, আগুন ঠাগুন, এইগুলির দিকে একটু খেয়াল রাখার জন্য। আইনটা যেটা হচ্ছে, এটা কিন্তু ওরকম কি না, যেটা 18 সালে মনে হয় একটা ওই জিনিসটা, যেমন আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে, তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে